আছো? আজকে আমি রান্না করছি পটলের ভর্তা। তোমরা পটলের ভর্তা খেয়েছো, ঝিঙে ভর্তা খেয়েছো। আজকে আমার পটল ভর্তার মধ্যে লাল লাল কুমড়ো আর পটল, নিচি পেঁয়াজ আর টমেটো আর নিচি ক্যাপসিকামের গন্ধটা তোমরা নিশ্চয়ই জানো, খুব সুন্দর। একটু ক্যাপসিকাম, অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি সুন্দর টেস্টের জন্য। এটা মশলা ছাড়া ভর্তা হবে, কিছুই থাকবে, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভর্তা বানাচ্ছি। একদম অল্প মশলা দিয়ে ভর্তা। তোমরা কুমড়ো পটলের তরকারি হয়, কিন্তু কুমড়ো আর পটল দিয়ে ভর্তা একটু তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি লাগবে, কেন এই ভর্তা না একটু তেলটা অটোমেটিক শুকিয়ে একদম মাখো মাখো হবে, একটু তেল না হলে ভালো লাগবে না। তার জন্য আমি দিচ্ছি একটু কালো জিরে, পর্যন্ত লাগবেই। কালো জিরেটা আগে দিয়ে নিচ্ছি, কালো জিরের পরিমাণটা একটু বেশি লাগবে, কিন্তু এখানে রসুন দেবো না। রসুনটা না সবাই গন্ধ সহ্য করতে পারে না। আর সঙ্গে দিচ্ছি আগে পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা দিলে পরে ফুটে আসবে। আর পটলটা কেন এভাবে করছি, এখন পটল তো বাজারে জানো সবজি কি দুরবস্থা, বাড়িতে আনতে আনতে শুকিয়ে যাচ্ছে। কিন্তু না তাজা পটলের দেখবে তরকারিটা খেতে একটু টেস্ট হয়, তোমার রান্নাটা অনেকটা হয় সবজির ওপর। যত তাজা মাছের ঝোল যেমন খেতে খুব ভালো লাগে, পটলটাও ঠিক তেমনি। আর কুমড়ো, কাটা কুমড়ো তো বেশি রাখা যায় না, তা কী করবো, তা ভাবলাম আজকে কুমড়ো আর পটল, ক্যাপসিকাম রয়েছে, টমেটোও রয়েছে, তা আজকে আমি এই ভর্তাটা বানিয়ে নিই। আমি অনেক ভর্তাই দেখেছি, কিন্তু কুমড়ো আর পটলের ভর্তাটা আমার চোখে দেখা হয়নি। তা আমি দেখি একটু ট্রাই করে দেখি কুমড়ো দিয়ে পটল আবার ভর্তা হয় নাকি। বললাম হ্যাঁ, খেয়ে দেখবে, একটু মিষ্টি মিষ্টি টক টক ভর্তা মানে মিষ্টি মিষ্টি। এই পেঁয়াজটা আমি বেশি ভাজতে দেবো না, একদম হালকা একটু লালচে আকার ধারণ করার জন্য রাখছি। হলুদ তো লাগবেই, এই জন্য হলুদটাও আগে দিয়ে দিচ্ছি, কালারের জন্য বেশি কিছু হলুদ দেবো না। আর এখানে নুনটাও একবারে দিয়ে দিচ্ছি, বারবার নুনও দিতে হবে না। তোমরা যার যেরকম তরকারি সে সেভাবে নুন, হলুদ, মিষ্টি নিজেদের মতন করে দেবে। আর যারা সুগার পেশেন্ট তাদের জন্য চিনিটা আমি দেবো না বলেই আজকে কুমড়োটা চিনি ছাড়াই করবো। এই দেখো পেঁয়াজটা বেশ সুন্দর কালার নিয়েছে, এর মধ্যে আমি লঙ্কাটাও দিয়ে দিলাম আর দিচ্ছি টমেটো একদম। এইবার আমি দিচ্ছি পটল, তারপরে পটলটাও দিয়ে দিচ্ছি। পটলটা একটু গোটা গোটাও রেখেছি আর গ্রেট করেছি, কিন্তু এগুলো আর গ্রেট করা যাচ্ছে না, যেহেতু বললাম বাজারের অবস্থা খুবই খারাপ। ঘরে দুদিন ছিল, আরও শুকিয়ে কাটকাট হয়ে গেছে। পটলটা কেটে রান্না করা যায়, কিন্তু গ্রেটারের সাহায্যে করতে গেলে না হাতের মাথা মনে হয় ঘুরে যাবে। কী দরকার ছিল, একটু গোটা গোটাও তো ভালো লাগে, পুরো মিহিটাও ভালো লাগে না। দেখো এটা যখন জল ছাড়া শুরু হবে তখনই দেখবে এটা সুন্দর হয়ে যাবে। এখানে আমি দেখো আমরা সিদ্ধ বসিয়েছি, এই আমড়াটা কী হবে পাকা মতন হয়ে গেছে, বিচি হয়ে গেছে, কিন্তু এটা আর কাটা যাচ্ছে না। তাই এটা আমি ফুটতে দিয়েছি পাশে গ্যাসে, এটা হতে থাকুক, পরে চাটনিটা বসিয়ে নেব। এখন হচ্ছে বিচিওয়ালা আমড়া, তা এটা বেশ কষানোটাও হয়ে গেল। বলেছি কোনো মশলা দেব না, এটা টমেটো আর পেঁয়াজ দিয়ে দারুণ লাগে। দেখো কি সুন্দর জলও ছেড়ে যাচ্ছে, এই জলটা শুকাবে, তারপরে তেল বেরোবে। তার মানে তেলটা যখন বেরোবে তখন তুমি যত নাড়বে তখন সব কটা সিদ্ধ হয়ে একটা ডো তৈরি হয়ে যাবে। তখন তোমরা ভাববে এটা সত্যিকারে খেতে ভালোও লাগবে, আর ডোটা যত সুন্দর হবে তত কোনো কাঁচা গন্ধ থাকবে না। এবার যেহেতু ক্যাপসিকামটা আগে দিইনি, আর ক্যাপসিকামের গন্ধ যে কোনো রান্নার মধ্যে, যেমন চিলি চিকেন খাওয়া যা খাও, ক্যাপসিকামের গন্ধটাই যেন একটা আলাদা, আর গন্ধটা সুন্দর বেরিয়ে গেছে। যেহেতু ক্যাপসিকামটা আর পেঁয়াজ, রসুন সব রসুন দিয়ে দেখো ভর্তাটাও সুন্দর কষানো হয়ে যাচ্ছে। এইবার আমি দিচ্ছি কুমড়ো। অনেকে পটলের সাথে কুমড়ো দিয়ে তরকারি রান্না করে, এর মধ্যে তোমরা একটু বাদাম ভেজেও দিতে পারো, কিন্তু আমি আর কিছু দিইনি। দেখো কুমড়ো আর পটল দিয়ে ভর্তা, দেখেছো কতটা হয়েছে।
এই তরকারিটা রান্না করলে আর যখন এটা কষে আসবে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল ছিটিয়ে দেবে, দেখবে কাঁচা সর্ষে তেলের গন্ধটাই যেন একটা আলাদা। ঠিক আছে, আমার এটা প্রায় হয়েই এসেছে। এর মধ্যে আমি কাঁচা সর্ষে তেলটা দিচ্ছি যেন জলটা শুকিয়ে যেন একটু, দেখো কাঁচা সর্ষে তেল দেওয়া আছে আর একটু ওপর দিয়ে দিচ্ছি, কারণ এটা তো শুকনো শুকনো, এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। এখন কেউ না সবজির ঝোল কেউ পছন্দ করে না, একটু দিলে ভাতটা মাখো মাখো হবে, এই দিয়ে মনে হচ্ছে এক ছাড়া ভাত খাওয়া যায়, আর কিছু দরকার নেই। এইটা ভাতটা একটু ডাল বা মাছের ঝোল হলেই না বেশ দারুণ লাগে খেতে। তাও আমি আজকে ভর্তাটা দেখো আমার সুন্দর হয়ে এসেছে, বেশ কালারও বেরিয়েছে, একদম কোনো মশলা ছাড়াই করছি। এবার চাপা ঢাকা দিয়ে দেবো, এটা কষানোর অপেক্ষা আমাকে থাকতে হবে। দেখো দেখেছো ভর্তাটা কি সুন্দর, বোঝা যাচ্ছে না? এই ভর্তাটা তোমরা বাড়িতে তৈরি করে দেখবে, অসাধারণ। আর সঙ্গে কিন্তু বেশ একটু ক্যাপসিকাম দেবে, ক্যাপসিকামের গন্ধটাই যেন একটা আলাদা। আর ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আমরা তো শুধু ভিটামিনটাই খুঁজবো, তা ভিটামিন খুঁজতে গেলে আমাদের কিছু কিছু সবজি বাজার থেকে আনতে হবে। যেমন এখানে পেঁয়াজ দিয়েছি, কালো জিরে দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তরকারিটাও আমার সুন্দর হয়ে গেছে। এবার বানাবো শুক্তো। শুক্তো রেসিপিটা আমি একটু পরে দেখাচ্ছি, সঙ্গে থেকো।